বিধর্মীদের কারা কানুন আমরা হাতকে ভেঙে চুরমার করে দেব, জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজিরা আমার সোনা মানিকেরা, কিন্তু আমরা বেয়াদব না ভাই, আমরা নবীর আদর্শ নিয়ে চলছি। এত বড় আমাদের ঈদের জামাত গেল গোটা পৃথিবীতে, শুনেছেন কোন জায়গায় মন্দিরে আঘাত হয়েছে, কোন গির্জাতে আঘাত হয়েছে? হয় নাই। কিন্তু আমাদের জঙ্গিপুর পার করে মুথাবাড়ি নাকি গো, মুথাবাড়িতে মসজিদের কাছে এসে বাবা জয় শ্রীরামের স্লোগান দিয়ে ওখানে দাঁড়িয়ে গিয়ে তারা জয় শ্রীরামের স্লোগান দেয়, মসজিদে নামাজ চলে। সাগরপাড়ার জমিনে আমার গ্রাম থেকে 15 কিলোমিটার দূরে মাগরিবের নামাজ চলছে। এই মাগরিবের নামাজের টাইমে তারা মসজিদের ভিতরে আপনার বম চালিয়ে দিল। ও মুসলমান ভাই, যুবক, আজকে তুমি রাস্তায় যারা ঘোরাঘুরি করছো ভাই, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও, তোমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কমিটির ভাইদেরকে বলছি, ভাই যারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আপনারা নিশ্চিন্তায় থাকবেন। আমি ইনশাআল্লাহ সব দিক আমার মাথাতে আছে, কিন্তু আমাদের জন্য এখন ফরজ হয়ে গেছে জিহাদ করা। আমাদের জন্য এখন ফরজ হয়ে গেছে জিহাদ করা। যুবকেরা ফিরে আয় ভাই, যুবক, আমাদের সমাজের যুবকেরা, এই কথাটা বলি বাবাজি, আমি সুরের বক্তা তো সুরের দিকে যাব, বুঝতে পারলেন? এই কথাটা আর একটা কথা, আর একটা, কোন নায়ক কেমন পোশাক পরেছে এটাকে আমাদের যুবকেরা পছন্দ করে, কথা ঠিক না ঠিক? কোন নায়িকা কেমন শাড়ি পরে, লেহেঙ্গা না পাখি জামা না আপনার ওই কিরণমালা না কি হ্যান ত্যান, অত বুঝি না ভাই, ওই সব দিকে নজরও রাখি না। এইগুলো আমাদের মা বোনেরা পছন্দ করে, কথা ঠিক না ঠিক বলেন? কিন্তু টাকা দিয়া ছিঁড়া প্যান্ট কেনার পরে ওই ছিঁড়া প্যান্টটা যখন জিন্সের প্যান্টটা পরে দেখবেন পিঠে যদি গেঞ্জি না থাকে ভাই, শরীরে যদি গেঞ্জি না থাকে আর জিন্সের প্যান্ট যদি পরে, পাটের ভুই লিড়ানে, বুঝেন আপনারা পাটের ভুই লিড়ানো? পাটের ভুই যে ভাবু লিড়িয়ে বসে, ওই ভাবু যদি বসিয়া যায় তাহলে আর পিছন দিক দিয়ে তাকাবেন তো ওই প্যান্টের মাঝখান দিয়ে আর পিঠের মাঝখান দিয়ে তাকাবেন তো দেখবেন একেবারে ওই ফাঁক দিয়া আটলান্টিক মহাসাগরের গর্ত পর্যন্ত দেখা যাবে, তাই মনে হবে। তারপরে বাবাজি সামনের দিক দিয়ে যদি তাকান, সামনের দিক দিয়েও যদি তাকান, ওই প্যান্টগুলো আমরা তো দেখছি রে ভাই, যুবকেরা পড়ছে দেখছি তো, সামনের দিক দিয়ে তাকাবেন তো ওই প্যান্টগুলো নামতে 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 দেখবেন আফ্রিকার জঙ্গল পার হয়ে আবার কিলিয়ান পর্যন্ত পার হয়ে যাবে। কি সমাজের সাথে মিল আছে না নাই? রাগ করছেন? যুবক ভাই ফিরে এসো, আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও ভাই রে। আজকে কেমন পোশাক পরবা তাতে নবীজির আদর্শ আছে। তুমি তোমার মা বাবার সাথে কেমন ব্যবহার করবা তাতে নবীজির আদর্শ আছে। তোমার মেহমানদের সাথে কেমন ব্যবহার করবা নবীজির আদর্শ আছে। আলেম ওলামার সাথে কেমন ব্যবহার করবা তাতে নবীজির আদর্শ আছে। আপনি একজন আলেম ওলামার সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। মুরব্বী বাপজি যারা আছে, এই মুরব্বী বাপজিদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এই মুসলমান বাপ মা সন্তানকে কেমন কোন শিক্ষায় শিক্ষিত করবে তাতে নবীজির আদর্শ আছে। এ মুসলমান যুবক, আমার আল্লাহ পাকের নবীর আদর্শতে চুল কাটাতেও নবীর সুন্নাত আছে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু ভাই আপনার ঘরের সন্তান আমার ঘরের সন্তান সেলুনে যায়, সেলুন বুঝেন তো, নাপিত সেলুনে যাচ্ছে, যাওয়ার পরে বলছে নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন নাহলে হনুমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও এখনো বানাই। এরা বলে আমি মডার্ন, তোর মডার্ন বের করবে তুই কবরও যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি। বলেন ভাই, একটা প্রশ্ন আপনাদেরকে করি, এইখানে ভাই এই দিকটাতে চাচা আপনি এই যে বাচ্চাগুলা বসে আছে, এই বাচ্চার বয়সের ছেলে আপনাদের গরুস্থান ময়দানে আছে না নাই? ভাই ভাই আপনি কথাটা বলেন তো, এই বাচ্চার বয়সের ছেলে আছে না নাই? আছে। আমাদের মতন বয়সের, আপনার মতন বয়সের, এই তরুণ যুবক যারা আমরা, এই তরুণেরা, এই বয়সের ছেলে আপনাদের গরুস্থান ময়দান আছে না নাই? আমার এই বৃদ্ধ বাপজিরা, যত বৃদ্ধ মানুষ, সাদা দাড়িওয়ালা মানুষ এখানে বসে আছে, এদের মতন বয়সের মানুষ আপনাদের কবরস্থান আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই।
আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নাই। যুবক রে, তুমিও যেমনি ভাবে দুনিয়াতে এসেছো, আমিও অমনি ভাবে দুনিয়াতে এসেছি। তুমিও যেমনি ভাবে দুনিয়া থেকে যাবে, আমিও অমনি ভাবে দুনিয়া থেকে যাব। তুমিও যেমনি, তোমার কবরও তিনটা প্রশ্ন, আমার কবরও তিনটা প্রশ্ন। তোমার পরনও তিনখানা কাফন, আমার পরনও তিনখানা কাফন। ইমাম সাহেব হইলে মনে হয় 5খানা দেয় নাকি? এমপি এমএলএ হলে 10খানা হয় না? ভাই সোনা মানিক, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। কোটি টাকার মালিক দেখো, এ কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার, এ নম্রতা সদা, রহমত আসিবে সে থা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে, এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি, এ নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। দুইজন কমিটি ভাই এমন ভাবে মানুষকে সাইড করে 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 অনেক কষ্ট করে আমার গাড়িটাকে আবার আপনার অনেকটা দূর নিয়ে গিয়ে, ফাঁকাতে নিয়ে গিয়ে আবার ঘুরিয়ে নিয়ে এসে এখানে রাখা আছে, যে বাড়িতে আলেমুল আমার জায়গা করা হয়েছে। ভাই কি অবস্থা দেখেন। আমি আয়াত কি পড়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আদর্শতে ভুল আছে ভাই, আমি ভুলের ঊর্ধ্বে, আমি ভুলের ঊর্ধ্বে না। কথাগুলো আমার খুব মন দিয়ে শুনবেন। আমি যখন যেটা করতে চাইছি বাবাজি, একটু মন দিয়ে শুনেন। যদি মন দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন কথাগুলা। আজ ভাই সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে, কিন্তু আমার আদর্শতে ভুল আছে, আমার সাবির ভাইয়ের আদর্শতে ভুল আছে, আমার সম্মানিত সভাপতির আদর্শতে ভুল আছে, একটা মুফতি সাহেবের আদর্শতে ভুল আছে, কিন্তু মদিনার যেই নবী, সেই নবীর আদর্শতে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীকে অনেকেই বলে সিরাতুন নবী, অনেক আলেম বলে, কিন্তু আমি সিরাতুন নবী বলি না। আমি বলি না, কারণ আমি কোরআনে পেয়েছি কি, কোরআনে কি পেয়েছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি কোরআনে পেয়েছি। সিরাতুন নবী আমি এই কারণেই বলি না, পুরা চরিত্র জীবনটাকে ভালো এবং মন্দকে নিয়ে একটা চলাটার নাম হচ্ছে সিরাত। আমার নবীর পুরা জিন্দেগিতে কোনো খারাপই ছিল ভাই? কোনো খারাপই ছিল? আমার আল্লাহ কোরআনে বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলছে আখলাকুন নবী, আর আমি বলবো সিরাতুন নবী। তাহলে আল্লাহটা ঠিক হবে না আমারটা ঠিক হবে ভাই? আমার আল্লাহটা ঠিক হবে। মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, আমি এবার আপনাদেরকে বলছি ভাই, ওই নবীর আদর্শই আদর্শিত হয়ে যান। একটা খ্রিস্টান, একটা আমেরিকার একটা খ্রিস্টান একটা কিতাব লিখলো, কিতাবটার নাম হলো দা 100। ওই কিতাবে 100 মুনিশের জীবনী লিখতে গিয়ে, 100 মুনিশের মানে 100টা মানুষের জীবনী লিখতে গিয়ে 99টা জীবনীতে 99টা মানুষের জীবনে উনি বলছেন যে আমি সবার জীবনে কলঙ্ক খুঁজে পেলাম, কিন্তু মদিনার নবীর কোন জীবনে কলঙ্ক খুঁজে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আমাদের নবীর নামটা উনি 1 নম্বরে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। এখানে আধ ঘন্টা বসা হয় না, এর ভিতরে পেশাব চাপিয়ে যায়। অনেক বৃদ্ধ মানুষগুলা বসে থাকে পাগলের মতন, কিন্তু যুবকেরা উঠাউঠি চালায়, উঠাউঠি চালায়, ওদের গাডা ঢিল হয়ে যায়। এই বুড়িয়া মানুষের চাইতে গাডা ঢিল বুঝেন? হ্যাঁ, পেশাব বারবার কাচ্চা পায়, যুবকের না বুড়িয়াদের? তো বুড়িয়াদের বারবার চুবায়, তো যুবকের এখানে উঠায়, হ্যাঁ, এর গাডা ঢিল হয় কিসের লেগে?
তোর মাস্তানি যা, তোর কবরে যায় দেখ বাঁশের লাঠি রেডি। আজকে রাস্তার যত যুবকের আছে সমস্ত যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি, যুবক আজকে তুমি মৌলবীদের কথা শুনছো না ভাই। এমন একটা দিন আমাদের সম্মুখে চলে এসেছে ভাই, আমরা মৌলবীরা তো মরবই মরবো, তুমিও পালানোর জন্য এন্দুরের গর্ত খুঁজে পাবা না। এমন একটা দিন চলে এসেছে যেটার নামই হলো ওয়াকফ বিল পাস করেছে। এই ওয়াকফ সম্পর্কে আপনাদেরকে বলতে চাই, ছোট্ট আকারে সংক্ষিপ্ত আকারে বলতে চাই এটাই, আপনার বাপ যেটা গোরস্থানের নামে জমি দান করেছে, আপনার দাদি আপনার দাদা যেটা মসজিদের নামে জমি দান করেছে, আপনার দাদা দাদি যেটা ঈদগাহের নামে জমি দান করেছে, গোরস্থান ময়দানের জন্য যে জমিটা দান করেছে, ওই জমিটার আপনার থাকবে না। আপনার বাবাকে যেখানে কবর দিয়েছেন, আপনার মাকে যেখানে কবর দিয়েছেন, ওই মা বাপের ওপর দিয়া বুলডোজার চালাবে, তুমি কেমনে দেখবা ভাই? কেমনে দেখবা? দেখতে পারবো আমরা? আরে ভাই দেখতে পারবো? আমাদের দেখা সম্ভব হবে না। আমার জনম দুঃখিনী মা, ওই মার উপরে যখন বুলডোজার চালাবে তখন কি করে সহ্য করবো রে ভাই? আজকে আমরা যদি 10,000 এখানে মুসলমান মরে যাই, তারপরে যদি বাবা যে আমাদের বাচ্চারা যদি ভালো থাকে, তাতেই তো বাবা খুশি। আপনি আমি মইরা গেলে আমাদের সন্তানের তো ভালো জায়গায় পৌঁছাবে। আজকে ওয়াকফ বিলের জন্য আপনারা বাইরে বাড়াচ্ছেন না, নিজের বাবাজি নিজের পেটের জন্য আমরা ছোটাছুটি করে বেড়াচ্ছি। ও মুসলমান যুবকেরা ভাইরা, তোদের পা দুখানা আগায়াতে ভাই, তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিস না। তোদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। কথা বলেন ঠিক না বেঠিক? উনি বলেছিল কি, আনা রাব্বুকুমুল আলা। আলা মানে ছোট না বড়? অনেক বড়। ও বলতে চাইছে কি জানেন, ফেরাউন এটার মানে হলো যে আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহকে পানিতে এমন করে চুবাইছে, বুঝতে পেরেছেন? লাস্টের বেলা বলছে স্বীকার করছি গো আল্লাহ। বলছে আর নাই, আর টাইম নাই। এখনো মিশরের জাদুঘরে মাটিতেও খাই নাই, পশাতেও ছয় না, মাছিতেও ছয় না, পানিতেও নেই না। এখনো বাবাজি মমির ভিতরে একেবারে ডাড়া সাপ, বুঝেন ডাড়া সাপ? এই ডাড়া সাপের মতন লম্বা হয়ে পড়ে আছে বাবাজি। শোনা, নমরুদের মতন মস্তান আমরা না রে ভাই। এ যুবকেরা, নমরুদের মতন মস্তান আমরা না। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। আমার আল্লাহর ছোট্ট একটা ইশারা কি পাঠিয়েছিল? মশা। তো মশাতে সাইজ করতে 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 করতে, বুঝতে পেরেছেন ভাই? তো কথাটা মনোযোগ দিয়ে শুনেন। তো এই মশার মধ্যে একটা ন্যাংঢা অসুস্থ মশা। কি মশা? ন্যাংঢা অসুস্থ মশা। এই অসুস্থ মশাটা বলছে, আল্লাহ গো আমার জন্য কাউকে রাখোনি। তো বলে তোর জন্য মেন প্রধানমন্ত্রী আছে, মানে যে যুদ্ধ ঘোষণা করেছে। দেখবেন আমাদের সমাজে দেখেন এমপি এমএলএ রা ঘরের ভিতরে বসে থাকে, আপনি আমি বোম মারামারি করে মরি আমরা। আমাদের এমপি এমএলএ রা ঘরের ভিতরে আরাম করে বসে থাকে, আর বোম মারামারি করে কারা? আপনারা আমরা। 5,000 টাকা দিয়েছে, যা বোম হারাতের বেলাতে কালকে বুথ দখল করতে হবে। আছে না নাই? সমাজ আছে না নাই? বাবাজি মেন প্রধানমন্ত্রী যখন বসে আছে, একেবারে বাবাজি লুকিয়ে যে বসে যায়, বসবি তো বস কাপের কপালে বসেছে, মারতে যাবে কি ভনাত করে উড়িয়ে গিয়ে লাকের ভিতরে মাথার মগজে। মাথার মগজটা খুব শক্ত জিনিস না সূক্ষ্ম জিনিস? সূক্ষ্ম জিনিস। তো ওই সূক্ষ্ম জিনিসে মশা ভাই শরীরে যদি বসে, তাহলে ইঞ্জেকশন দেয় না চুমিয়ে খায়? কি গো, চুমিয়ে দেয়? চুমিয়ে খায় নাকি? ইঞ্জেকশন দেয়। তো ইঞ্জেকশন যখন ওই সূক্ষ্ম জিনিসে ছাড়তে শুরু করেছে, তখন বাবাজি বলছে, ওরে আমার মাথা টিপরে, ওরে আমার মাথা টিপরে। এত বড় মস্তান, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে। মাথা টিপ মাথা টিপ মাথা টিপ করতে করতে আরেকবার যে মাথায় মার, আরেকবার মাথায় মার মার করতে করতে আমি মনুরে গেল রে হ্যালো রে বলতে বলতে বাবাজি আরেকবার বলছে জুতিয়ে দিয়ে মার। তখন বাবাজি যেমন জুতিয়ে দিয়ে ঝাড়িয়েছে, বুঝতে পেরেছেন? আর উনি ঠান্ডা হয়ে গেছে, বলছে এটি আমার ওষুধ। কি ওর ওষুধ? কি ওষুধ ভাই? জুতার বাড়ি। রাগ করছেন আপনারা? তাহলে এক একটা কথা জিজ্ঞেস করলে উত্তরটা দিয়েন। জবান আল্লাহর দান। সুবহানাল্লাহ বলতে বললে সুবহানাল্লাহ বলিয়েন, আপনার নেকি হবে। এই জবানটা আল্লাহর দান, এই জবানটা আল্লাহর দান। আপনার কোনো এখানে মাস্তানি নাই ভাই।
আল্লাহ যদি বুবা করে পাঠিয়ে দিত না, পৃথিবীর কোনো ডাক্তার মাস্টার পারতো না, কোনো সার্জন পারতো না আপনার জবান থেকে কথা বের করতে। কথা ঠিক না বেঠিক? আজকে কথা বলতে সুবহানাল্লাহ বলতে রাজি না, আলহামদুলিল্লাহ বলতে রাজি না। যে বকাটে ছেলেগুলো আছে না, যে বেকাটে ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে, অনেক নারীরা পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, এই বেহায়া নারীগুলা, এই যে নারীগুলা রাস্তায় রাস্তায় ঘুরছে, এই নারীগুলা বাবাজি যেই সমস্ত বকাটে ছেলেগুলা ঘুরছে, এদেরকে ধরে নিয়ে এসে পেটের উপরে যদি পা তুলি দিই না, পা তুলি দিয়ে যদি বলি 5টা কালেমা বলতো ভাই, কি বুঝতে পারছেন আমার কথা কিছু? 5টা কালেমা যদি বলতে বলি, তোমার মুখ দিয়ে 5টা কালেমা আবার হবে না। আমাদের মসজিদে যদি বাবাজি 100টা যদি মুসল্লি হয়, তো 100টার ভিতরে ভাই 98টার বাবাজি নামাজ হয় না, 2টা লোকের নামাজ হয়। তার ভিতরে বাবাজি দেখবেন এরা দেখবেন ইন্না আতাইনার কুল, এর ভিতরে আবার 10টা ভুলও থাকে। ইন্না আতাইনার কুল, এর ভিতরে আবার 10টা ভুল। এই মাখরাজ সম্বন্ধে কোনো জ্ঞান নাই। কোরআন বলছে ওয়ারাতিল কোরআন তারতিলা, কোরআন শরীফ তারতিলের সহিত মাখরাজের সহিত তেলাওয়াত করতে হবে। আপনি আলামুন তালামুন কিছু শিখেছেন, শিখে রাখেন, মানে মাস্তানি, কত মাস্তানি ভাইজান। ভাবছেন এই দুনিয়াটাকে আপন করে নিয়েছেন। আজকে একটু চিন্তা করে দেখেন, আপনার বিবেক আল্লাহ দিয়েছে, একটু নিজেকে ভাই, কেউ আপনার আমার কথায় কষ্ট নিয়ে না, ভেবে দেখেন আপনার আল্লাহ বিবেক দিয়েছে। প্রত্যেকটা মানুষের এই হাত আমাদের কতটা গুনাহ করেছে না কতটা নেকি করেছে, আমাদের এই চোখ কতটা গুনাহ করেছে না নেকি করেছে, এই জবান কতটা গুনাহ করেছে না নেকি করেছে। একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি জান্নাতের মেহমান না জাহান্নামের আসামি, নিজে নিজে বুঝে নেবেন। যুবক রে, ও যুবক ভাইয়েরা, মাস্তানি করিও না। আমার যুবক ভাইদেরকে বারবার করে বলছি, ভাই তোমরা ফিরে এসো, তুমি আমার কালেমার ভাই, তুমি আমার মুসলমান ভাই, তুমি আমার দুশ্মন না। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কথাগুলো আগেই বলেছি যে একটু বুঝবেন ভাই। আমি গজল বললেও জানবেন যে এর ভিতরে কিছু মেডিসিন ভরা আছে, কিছু মেডিসিন ভরা আছে। এখানে আমার এই যে বাপটা বসে আছে, আমার বাপের বয়সের মানুষ। এই যুবকেরা, এই মানুষটাকে জিজ্ঞেস করো তো আর যৌবনের হালাত কেমন। এখন আর যৌবনের হালাত কি ভাই, বুঝতে হবে বিষয়গুলো, বুঝেন। আজকে যৌবনের তাড়নায় তুমি নারী নিয়ে ঘুরছো, আস্তে আস্তে দেখছি বাবাজি নারীটা মাঝখানের দুই পাশে দুইটা পুরুষ, আরে কি আনন্দ করে হেঁটে যাচ্ছে। যুবকেরা, ওরে নারী জাতি কমলতি কি বা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলাই দিয়া আস্তে আস্তে টানে। এই শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। এই নারীরা বাবা নিজেকে আশেক বানায়, এ দেশটায় আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। চিন্তা করে দেখেন না, ভেবে দেখেন না, শুধু একটা দিক ভাবলে হবে না ভাই। ব্যাংকে যান, আপনার মতন পুরুষকে হুড়িয়ে মেরে ফেলে দিয়ে চলে যাবে আপনার। ব্যাংকে যাইয়া দেখেন, শুধু শুধু লক্ষ্মীর ভান্ডারের মেসেজ ঢোকার পরে যাই, লক্ষ্মীর ভান্ডারের মেসেজ ঢোকার পরে ব্যাংকে যায়েন ভাই, কি অবস্থা আপনার করে ভাই। বেপর্দা, এগুলা বেপর্দা হয় না, এগুলা কি পর্দা বোধহয় না। আজকে লাগিয়ে দিয়েছে এখানকার কমিটি বাবাজি লেজার লাইট না কি লাইট কি বলে এটাকে জানে, হ্যাঁ আজকে লাগিয়ে দিয়েছে ভিডিও পর্দা। আজ পর্দা আর বাইরে যায় সব গোপল জর্দা। মুসলমান মা খালারা শুনেন, আজকের দিনে আপনারা পর্দায় আছেন, এটা শুধু আজকের দিনের জন্য আইন না। নামাজ যেমনি ভাবে 5 ওয়াক্ত ফরজ, অমনি ভাবে মহিলাদেরকে সব সময়ের জন্য পর্দা করাটাও ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে
ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে শেষ হইবে ভাইরে রঙ্গেরি মেলা ঠিক না বেটি ওই বেলা না এই বেলা এই বেলা এই যে দুটো বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা তুমি কার মারো এ জোর ধম কার মাথায় ভাঙিবা লাঠি যুবক কার মারো জোর ধম কার মাথায় ভাঙিবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি বাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি যুবক কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি পুরা গজল আপনাদের এখানে টানবো না টানলে আমার লাড়ি ব্যথা হয়ে যাবে বুঝলেন পুরা গজল টানতে গেলে লাড়ি ব্যথা হবে শোনা আমার মা খালারা আপনাদেরকে বলবো মা আপনারা আমার মায়ের জাত কাউকে আমি কষ্ট দিয়ে কথা বলাটা আমার নিয়াত না মা আপনাদের এখানে যদি আমি হক কথা বলি তাহলে কি ভাই আপনাদের কষ্ট লাগবে কষ্ট লাগবে না এই হক কথা বলার জন্য যদি কেউ যদি বলে তুই এই কথা বললি কেন মানে কোন সুদখোরকে সুদখোর বললে রাগ হবে না হ্যাঁ মদখোরকে মদখোর বললে বাবাজির রাগ হয়ে যদি বাবাজি মাস্তানি করতেছে বক্তার সাথে বিদেশি মালের সাথে হ্যাঁ আপনারা সাথে আছেন না নাই সাথে আছেন এই ভাই রেডি আছেন একটা তাকবীর হবে কিন্তু কেমন রেডি আপনারা একটা তাকবীর দিব ভাই বাবাজি আমার সোনা মানিকরা এই যুবকেরা রেডি ভাই যুবক নওজোয়ান তোমরা যারা বিবাহিত তারাই যে যুবক না তা না বিবাহিতরা 40-এর নিচে যত মাল আছি আমরা সবগুলো আমরা যুবক যুবকেরা ভাই একবার তাকবীর হবে দেখি আজ আপনারা এই কড়াইয়ার জমিনে সাগরদিঘির থানার মুসলমানদের যুবকদের গলার পাওয়ার দেখবো আজ বাবাজি একটু গলাটা একটু করলেন ভাই শোনা গলাটা একটু আস্তে ছাড়িলেন কারণ হলো আমি আওয়াজ দেখবো কেন যুবক তোমরা কেমন যে মুসলমান আর কেমন যে কালেমাওয়ালা কেমন কোরআনওয়ালা কেমন মাদ্রাসাওয়ালা কেমন মসজিদওয়ালা এটা আমার জানার দরকার আছে ভাই আজ আমার মুসলমানের মসজিদে আঘাত হানে মুসলমানের মাদ্রাসাতে আঘাত হানে মুসলমানের গরুস্থানে আঘাত হানে মুসলমানের ঈদগাহতে আঘাত হানবে আর আমরা মুসলমানেরা ভোটের সময় ভোট 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 করে চিল্লিয়ে গলা ফাটাই আর এই জায়গাতে এসে তাকবীরে আওয়াজ বের হবে না মুখে একবারে ফেভিকুইক আঠা দিয়ে ঠুটে ঠুটে ফেভিকুইক আঠা লাগিয়ে বসে থাকবেন এটা চলবে না এটা চলবে না ফেভিকুইক আঠা বুঝেন তো নাকি ভাই যুবকেরা হ্যাঁ তো যুবকেরা তাকবীর হবে তো নাকি হবে হবে ইনশাআল্লাহ রেডি নারে তাকবীর পিছনকার ভাইরা ভাবছে আমরা খুব চালাক পিছনকার ব্যক্তিরা ভাবছে আমরা খুব চালাক এক মুড়ল গেলছে ভাই পায়খানা ফিরতে এক মুড়ল তাহলে এই দেশের মুড়ল টুড়ল থাকলে আমার রাগ করেন না জানেন এটা এক্সাম্পল বুঝানোর জন্য এক মুড়ল গেলছে পায়খানা ফিরতে এখন ঘরে ঘরে টয়লেট হয়েছে পায়খানা হয়েছে ভাই তাই না তো আগে কিন্তু এরকম ছিল না আগে কি করতাম আমরা একটা বদনাতে আমরা বদনা বলি আপনারা কি বলেন গো
বদনা। তো এটা বদনাতে করে পানি নিয়ে গেছে মাঠে পায়খানা ফিরতে, বিড়ি টানে আর ভাই আরাম করে মাঠের বাতাস বৃষ্টি পাচ্ছে, ও হাইকতে শুরু করেছে। মাঠের পায়খানা ফিরার পরে লাস্টে বেলা এবার পানি খরচ করবে তো নাকি, পানি খরচ করতে যায় চাচা দেখছে বদনাতে পানি নাই, বদনাটা ফুটি, বদনাটা ফুটিয়ে পানি সব পড়ে গেছে। মুড়ল তখন উঠে বলছে, হারে এই 2-4খান গ্রামের আমি বিচার করে বেড়াই, কোনোদিন কেউ আমাকে কেউ ঠগাইতে পারলো না, আর তুই বদনা আমাকে ঠকিয়ে দিলি। তুই যে আগামী কাল কি করে ঠগাস তাও দেখবো, আগামী কাল যে কি করে ঠগাস তাও দেখবো। এবার বাবাজি পরের দিন ওই বদনাতে আবার পানি নিয়ে গেছে ওই মুড়ল, যাওয়ার পরে বলছে বদনা আগামী গতকালকে তুই আমাকে ঠকালছিস, আজ কি করে যে ঠকাস তাও দেখছি, আজকে পায়খানা ফিরার আগে পানি খরচ করব। কে ঠকলো ভাই? কেউ যেটা জানে না সেটা জানে কে, কেউ যেটা দেখে না সেটা দেখে কে, আওয়াজ দিয়ে বলতে হবে, কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে। সবাই বলে আমায় ভালো, এ সবাই বলে আমায় ভালো, এই আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারই চোখেতে কেউ যাবে না ফাঁকি। আমরা সকলেই সুন্নিদের আকীদা হলো সকলেই আল্লাহর কাছে হাজির, জোরে বলো সুবহানাল্লাহ। সুন্নিদের আকীদা হলো যে সকলেই আমরা আল্লাহর কাছে হাজির, আল্লাহ আমার কাছে হাজির না, আমরা সকলেই আল্লাহর কাছে হাজির। আকীদা ঠিক রাখতে হবে ভাই। চলুন যেই কথাটা আপনাদেরকে বলছিলাম যে একবার তাকবীরের ধ্বনি হবে, যুবকেরা ভাই এবার রেডি আছো ভাই, আমার পিছনকার বাপজিরা ভাইয়েরা যত আছেন ভাই, এবার আমরা হাত উঠিয়ে তাকবীর লাগাবো। মুসলমানের বাচ্চা মসজিদে হাত উঠবি, মসজিদে আঙ্গুল তুলবি, তোর আঙ্গুল ভেঙে ফেলবো, এরকম করে আওয়াজ দিয়ে একবার তাকবীর লাগা, নারে তাকবীর। অনেকেই হাত উঠাচ্ছে না, হাত তুলছে না। এই মালেরা কি করে জানেন, এই মালেরা বিয়ে করতে যায়, ড্যাং 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 করে বিয়ে করতে চলে যায়। হাইব্রিড মার্কা টুপি কিনেছে, বুঝতে পেরেছেন, বিহার টুপি গেলা, চকচকে জামা, চকচকে জামা অত নাই এখানে, দেখবেন চকচকে জামা পরিয়ে বিয়ে করতে চলে গেছে। যাইয়া এখন ইমাম সাহেব কোনটা করেন নাই নাকি, নাই বোধহয়। তো আচ্ছা ওইটা একটা ইমাম আপনাদের, তো ইমাম সাহেব যাই বলছে, বাবা তুমি তো মুসলমানের ছেলে বিয়ে করতে এসেছো, তো বাবা তাহলে কালেমা কালামা একটু পড়ো। তো দেখবেন মুখখানে, ঠিক না ঠিক? হ্যাঁ, এখন তোমাদের মতন তো আর মৌলবি তো বেয়াদব না, ইমাম সাহেব তার বেয়াদব না যে 10-এর মাঝে তোমাকে অপমান করবে। কথা ভালো করে বুঝেন, তোমরা হলে মৌলবীকে সাইজ করে দিবা। মৌলবী যদি এখনই একটা বেফালতু কথা বুঝিয়ে ফেলে না, একটা জোরে সোরে মা তুলে বহিন তুলে গাইল দিয়ে যদি বক্তব্য শুরু করে, তাহলে বুঝতে পারছে মৌলবীকে সাইজ করে ফেলে, তখন লাঠি উঠতে শুরু হয়ে যাবে। কিন্তু তোমার মতন বেয়াদব মৌলবী সাহেব না, মৌলবী সাহেব যদি একে যদি এখন ধরি আমি সাইজ করি, এই 10-এর মানুষের সম্মুখে তো অপমান হয়ে যাবে। মৌলবী তখন বলছে, তাইলে বাবা আমি তাহলে পড়ছি, আমি একবার করে বুঝিয়ে দিব, তুমি মুখে মুখে বলো, আমার সাথে সাথে বলো, এইরকম তো হয় নাকি? এবার যখন মৌলবী সাহেব, যখন ইমাম সাহেব শুরু করেছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এরপরেও বাবাজি দেখবেন ওর মুখ দিয়ে বার হয় না। তো মুখ দিয়ে তো বার হয় না বাবাজি, ওর ভিতর হাওড়া শিয়ালদা কলকাতা করে, আর হাওড়া শিয়ালদা কলকাতা করার কারণে আর কলজে যখন হালে, তখন দেখবেন পাশে কিছু আবার দালাল পোষা থাকে, পাশে কিছু দালাল পোষা থাকে, ওই দালালের আরেকজনকে ঠুকা দিছে, ওর পিঠখানে একটু হাত ধরে, আর পিঠখানে একটু হাত রে, ও গেল রে, আছে না নাই? ভাই শোনা, আজ তুমি হাত তুললে না, এখানে আমার আল্লাহর রহমতের ফারিস্তা নাজিল আছে না নাই? আমাদের দুই কানে দুটো ফারিস্তা হাজির আছে না নাই? তাহলে একবার তাদেরকে সাক্ষী রাখার জন্য সকলে হাত উঠিয়ে তাকবীরের ধ্বনি লাগান, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরা,